কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি রাধারানীকে শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি আনন্দদায়িনী শক্তি হিসাবে বিবেচনা করা হয়। শাস্ত্র অনুসারে রাধা ও কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই, তারা কেবল লীলার আস্বাদনের জন্য দুটি দেহ ধারণ করেছেন। প্রেম ও ভক্তির দেবী, তিনি প্রেম, কোমলতা, করুণা এবং ভক্তির দেবী হিসেবে পূজিত হন। কৃষ্ণের প্রতি তার নিঃশর্ত প্রেম ও ভক্তিমূলক আদর্শের চূড়ান্ত প্রকাশ। বৈষ্ণব শাস্ত্রে বলা হয়, রাধারানীর শরণ নিলেই শ্রীকৃষ্ণের কৃপা পাওয়া যায়। গোপীশ্রেষ্ঠা রাধা বৃন্দাবনের গোপীদের, দুগ্ধবালিকাদের মধ্যে শ্রেষ্ঠা এবং গোপীকুল শ্রেষ্ঠা হিসাবে সম্মানিতা। বৃন্দাবন এবং বার্সানার মতো স্থানে তিনি রানী হিসাবেও পূজিত হন। রাধা কৃষ্ণের সম্পর্ক, তাদের প্রেমকে আত্মা ও পরমাত্মার মিলন বলে বর্ণনা করা হয়। এই সম্পর্ক ভক্তির মাধ্যমে ভক্তের পরমেশ্বরের সাথে একাত্ম হওয়ার আকাঙ্ক্ষার প্রতীক। রাধার নাম প্রায়শই শ্রীকৃষ্ণের নামের আগে নেওয়া হয়, যেমন রাধাকৃষ্ণ। জন্মতিথি প্রতি বছর রাধাষ্টমী তিথিতে তার জন্মদিন পালন করা হয়। রাধা কৃষ্ণের প্রধান লীলাসমূহ গোষ্ঠলীলা ও দানলীলা। গোষ্ঠলীলা, শ্রীকৃষ্ণ তার সখাদের সঙ্গে যখন গোচারণে যেতেন, তখন রাধারানী ও অন্যান্য গোপীরা যমুনার তীরে বা বনে বিভিন্ন অজুহাতে মিলিত হতেন। এই লীলায় খেলাচ্ছলে দুজনের মধ্যে মধুর ঝগড়া বা মান অভিমান চলত। দানলীলা, রাধারানী ও গোপীরা যখন দই, দুধ বা মাখন বিক্রি করতে মথুরার দিকে যেতেন, তখন কৃষ্ণ পথে দাঁড়িয়ে শুল্ক বা দান চল চাইতেন। এই ছলে কৃষ্ণ গোপীদের মাখন খেয়ে নিতেন এবং তাদের সঙ্গে বিভিন্ন খুনসুটি করতেন। এই লীলাটি মধুর সম্পর্কের প্রতীক। রাসলীলা, এটি রাধা কৃষ্ণের সবচেয়ে পরিচিত লীলা। শরৎকালে পূর্ণিমার রাতে শ্রীকৃষ্ণ যমুনার তীরে তার বাঁশি বাজাতেন। সেই বাঁশির সুরে মুগ্ধ হয়ে রাধারানীর সহ সকল গোপী লোকলজ্জা ভুলে কৃষ্ণের সঙ্গে মিলিত হতেন এবং রাসচক্রে নৃত্য করতেন। এই লীলা জীবাত্মার পরমাত্মার প্রতি আকর্ষণ এবং ঐশ্বরিক প্রেমের প্রতীক। মানলীলা, মানলীলা হল রাধার অভিমান এবং কৃষ্ণের মানভঞ্জন করার লীলা। কোনো কারণে রাধারানী যখন কৃষ্ণের উপর অভিমান করে কথা বলা বন্ধ করে দিতেন বা দূরে চলে যেতেন, তখন কৃষ্ণ নানাভাবে তাকে তোষামোদ করতেন ও মান ভাঙাতেন। এটি ভক্ত ও ভগবানের মধ্যে অত্যন্ত নিবিড় ও মধুর সম্পর্কের প্রকাশ। লীলার আধ্যাত্মিক তাৎপর্য, বৈষ্ণব দর্শনে এই লীলাগুলি কেবল প্রেমের গল্প নয়, বরং গভীর আধ্যাত্মিক অর্থ বহন করে। রাধা ভক্তের আত্মা বা জীবাত্মার প্রতীক, যা পরমেশ্বরের, কৃষ্ণের দিকে ধাবিত হচ্ছে। কৃষ্ণ পরমেশ্বর বা পুরুষোত্তম, যিনি আনন্দময় ও প্রেমময়। লীলা ভক্তের মাধ্যমে ভগবানের আনন্দ আস্বাদনের প্রক্রিয়া। লীলাগুলি প্রমাণ করে যে ভক্তির মাধ্যমে ঈশ্বরকে প্রেমাস্পদ হিসাবে পাওয়া সম্ভব। রাসলীলা, ঐশ্বরিক নৃত্য। সময় ও স্থান। তিথি, রাসলীলা সাধারণত শারদ পূর্ণিমার রাতে অনুষ্ঠিত হয়। এই দিনটিকে রাস পূর্ণিমা বলা হয়। স্থান, বৃন্দাবনের যমুনা নদীর তীরে নিধুবন বা বংশীবট নামক পবিত্র স্থানে এই লীলা অনুষ্ঠিত হয়েছিল বলে ভক্তদের বিশ্বাস। লীলার শুরু, শরৎকালে পূর্ণিমার স্নিগ্ধ রাতে শ্রীকৃষ্ণ তার বাঁশি বাজানো শুরু করেন। সেই বাঁশির সুর ছিল এমন আকর্ষণীয় যে গোপীরা যেখানেই থাকুন না কেন, যে কাজই করুন না কেন, লোকলজ্জা এবং সমাজের সকল বন্ধন ত্যাগ করে তারা সেই অভিসারে ছুটে যেতেন। এই আকর্ষণকে বৈষ্ণব শাস্ত্রে প্রেমের আকর্ষণ বলা হয়, যেখানে জীবাত্মা গোপী পরমাত্মার কৃষ্ণ ডাকে সাড়া দেয়। রাসচক্র ও বিস্তার। গোপীরা যখন কৃষ্ণের কাছে পৌঁছান, তখন কৃষ্ণ প্রথমে কিছুটা পরীক্ষা করার জন্য তাদের সংসার ও কর্তব্যের কথা স্মরণ করিয়ে দেন। কিন্তু গোপীরা তাদের অবিচল প্রেমের কথা জানালে কৃষ্ণ সন্তুষ্ট হন। কৃষ্ণ বহু গোপীকে একসঙ্গে আনন্দ দেওয়ার জন্য একই সময়ে একাধিক রূপ ধারণ করেন। প্রত্যেক গোপীর পাশে একটি করে কৃষ্ণ আবির্ভূত হন। এই রূপে কৃষ্ণ গোপীদের সঙ্গে গোল হয়ে নৃত্য শুরু করেন। এটিকে রাসচক্র বলা হয়। গুরুত্বপূর্ণ, এই রাসলীলায় রাধারানী ছিলেন প্রধান। তার সঙ্গে কৃষ্ণের সম্পর্ক ছিল সবচেয়ে মধুর এবং গভীর। অন্যান্য গোপীরা ছিলেন রাধার বিভিন্ন অংশের প্রকাশ বা কায়বহ। আধ্যাত্মিক তাৎপর্য, জীবাত্মা ও পরমাত্মা। রাসলীলা হল জীবাত্মা গোপী এবং পরমাত্মা কৃষ্ণ এর মিলনের প্রতীক। অন্তরঙ্গ ভক্তি, এটি মধুর রস নামক ভক্তির সর্বোচ্চ স্তরকে বোঝায়, যেখানে ভক্ত ঈশ্বরকে প্রেমিক বা প্রিয়জন হিসাবে অনুভব করে। কাম ও প্রেম, শাস্ত্র মতে এই লীলায় যে প্রেম প্রকাশিত হয়েছে তা জাগতিক কাম বাসনা থেকে সম্পূর্ণ মুক্ত। এটি বিশুদ্ধ প্রেম, প্রাকৃত প্রেম নয়।
তাই একে অনন্ত প্রেম বলা হয়। রাসলীলার মহিমা বর্ণনাকারী একটি বিখ্যাত গ্রন্থ হল শ্রীমদ্ভাগবতম এর দশম স্কন্ধ, যা এটি ভক্তির সঙ্গে পাঠ করার পরামর্শ দেয়। রাসলীলা ও ভক্তির দার্শনিক স্তর। রাসলীলা বৈষ্ণব ভক্তিবাদের 5টি প্রধান রস বা মধুর ভক্তি নামক সম্পর্কের চূড়ান্ত স্তরকে ব্যাখ্যা করে। 1. ভক্তির রস, রিলেশনশিপ টাস্কস। বৈষ্ণব দর্শনে ভক্ত ও ভগবানের মধ্যে সম্পর্ককে 5টি প্রধান রস বা স্বাদে ভাগ করা হয়েছে। শান্ত রস, নিউট্রালিটি, ভক্ত কেবল ঈশ্বরের মহিমা ও বিরাটত্ব অনুভব করেন। যেমন জ্ঞানীরা। দাস্য রস, সার্ভিটুড, ভক্ত নিজেকে ঈশ্বরের সেবক বা দাস মনে করেন। যেমন হনুমান। সূক্ষ্ম রস, ফ্রেন্ডশিপ, ভক্ত ঈশ্বরকে সখা বা বন্ধু মনে করেন। যেমন অর্জুন, শ্রীদামা। বাৎসল্য রস, প্যারেন্টাল অ্যাফেকশন, ভক্ত ঈশ্বরকে সন্তান রূপে দেখেন এবং স্নেহের সঙ্গে সেবা করেন। যেমন যশোদা, নন্দ মহারাজ। মধুর রস, কনজুগাল লাভ, এটি ভক্তির সর্বোচ্চ ও নিবিড়তম স্তর। এখানে ভক্ত ঈশ্বরকে নিজের প্রিয়তম প্রেমাস্পদ রূপে দেখেন। রাধা ও গোপীদের প্রেম এই মধুর রসের চূড়ান্ত প্রকাশ। 2. মধুর রসের তাৎপর্য, দি সিগনিফিকেন্স অফ মাধুরা রাসা। রাসলীলা মধুর রসের মাধ্যমেই প্রকাশিত হয়, যেখানে ক সর্বতোভাবে আত্মসমর্পণ। মধুর রসে ভক্ত ঈশ্বরের প্রতি সর্বস্ব সমর্পণ করেন। গোপীরা সমাজের নিন্দা, লোকলজ্জা, স্বামীপুত্রের বন্ধন সবকিছু ত্যাগ করে বাঁশির সুরে ছুটে গিয়েছিলেন। এটি প্রতীকীভাবে দেখায় যে জীবাত্মা যখন ভগবানের প্রতি আকৃষ্ট হয়, তখন সে জগতের সকল বন্ধন থেকে মুক্ত হয়ে একমাত্র তার দিকে ধাবিত হয়। খ অহ্লাদিনী শক্তির প্রকাশ। রাসলীলায় শ্রীমতীর রাধারানী হলেন অহ্লাদিনী শক্তির আনন্দদায়ী শক্তি প্রকাশ। কৃষ্ণ হলেন আনন্দস্বরূপ, আর রাধা সেই আনন্দকে অনুভব করার ও বিলি করার শক্তি। ভক্ত যখন মধুর রসে ভজন করেন, তখন সে রাধারানীর ভাবকে অবলম্বন করে কৃষ্ণের আনন্দময় লীলায় প্রবেশ করতে চায়। গো কাম নয়, প্রেম। দার্শনিক দৃষ্টিকোণ থেকে গোপীদের এই আকুলতাকে জাগতিক কাম বলে মনে হলেও শাস্ত্র মতে এটি বিশুদ্ধ প্রেম বা মহাভাব। কাম নিজের সুখের জন্য আকাঙ্ক্ষা। প্রেম কেবল প্রিয়তমের কৃষ্ণের সুখের জন্য আকাঙ্ক্ষা। গোপীরা কেবল কৃষ্ণের আনন্দ বিধানের জন্যই ব্যাকুল ছিলেন, নিজেদের ইন্দ্রিয় সুখের জন্য নয়। এই ভাবটি রাসলীলার মাধ্যমে প্রকাশিত হয়েছে। 3. লীলার মাধ্যমে সমতা, ইকুয়ালিটি থ্রু দি লীলা। রাসলীলায় সকল গোপীর সঙ্গে কৃষ্ণের নৃত্য এবং তার বহুরূপ ধারণ এই সত্যকে প্রতিষ্ঠা করে যে ঈশ্বর সকল ভক্তের প্রতি সমভাবে আকৃষ্ট এবং তিনি প্রত্যেক ভক্তের প্রেমের আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারেন। এটি ঈশ্বরের সর্বব্যাপকতা, ওমনিপ্রেজেন্স এবং সর্বপ্রেমিক অল লাভিং রূপকে তুলে ধরে। অহ্লাদিনী শক্তি, আনন্দদায়ী শক্তি। অহ্লাদিনী শক্তি হল শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তির তার নিজস্ব অভ্যন্তরীণ শক্তি একটি অংশ। ক স্বরূপ শক্তির ত্রিবিভাগ। কৃষ্ণের স্বরূপ শক্তি 3টি প্রধান ভাগে বিভক্ত। সন্ধিনী শক্তি কৃষ্ণের সত্তা এক্সিস্টেন্স বজায় রাখে। এই শক্তি কৃষ্ণকে এবং তার ধামকে বাসস্থান যেমন বৃন্দাবন চিরন্তন করে রাখে। সংবিত শক্তি কৃষ্ণের জ্ঞান কনসাসনেস প্রকাশ করে। এই শক্তি কৃষ্ণকে সর্বজ্ঞ করে তোলে এবং ভক্তদের হৃদয়ে তার জ্ঞান প্রদান করে। অহ্লাদিনী শক্তি কৃষ্ণের আনন্দ ব্লিস প্রদান করে। এটি কৃষ্ণের আনন্দ স্বরূপের প্রকাশ এবং এই শক্তি তাকে এবং তার ভক্তদের আনন্দ প্রদান করে। খ রাধারানী অহ্লাদিনী শক্তি। শ্রীমতী রাধারানীকে এই অহ্লাদিনী শক্তির মূর্তিমান বিগ্রহ এম্বডিমেন্ট বলে মনে করা হয়। কৃষ্ণ আনন্দ স্বরূপ, আর সেই আনন্দের চরম প্রকাশ এবং আস্বাদনের মাধ্যম হলেন রাধা। তিনি কৃষ্ণকে সবচেয়ে বেশি আনন্দ দেন এবং কৃষ্ণের মাধ্যমে অন্যদের আনন্দ দেন। তাই বৈষ্ণব মতে কৃষ্ণকে লাভ করার উপায় হল অহ্লাদিনী শক্তি অর্থাৎ রাধারানীর মাধ্যমে তার সেবা করা। 2. মহাভাব, দি গ্রেট ইমোশন। মহাভাব হল মধুর রসে ভক্তির সেই চরম অবস্থা যা কেবল শ্রীমতী রাধারানীর মধ্যেই সম্পূর্ণরূপে প্রকাশিত। ক মহাভাবের সংজ্ঞা। মহাভাব হল বিশুদ্ধ প্রেমের প্রেম সর্বোচ্চ ও সর্বশ্রেষ্ঠ প্রকাশ। যখন প্রেম এত গভীর হয় যে তা সকল জাগতিক আবেগ ও অনুভূতিকে ছাপিয়ে যায়, তখন সেই অবস্থাকে মহাভাব বলা হয়। মধুর রসের ভজনকারী ভক্তদের মধ্যে এই প্রেমের ভিন্ন ভিন্ন স্তর দেখা যায়, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব এবং তার চূড়ান্ত রূপ হল মহাভাব। খ মহাভাবের বৈশিষ্ট্য, রাধার মধ্যে প্রকাশ। রাধারানীর মহাভাবের কয়েকটি প্রধান বৈশিষ্ট্য হল ক্ষুদ্রতম বিচ্ছেদেও চরম কষ্ট, কৃষ্ণের সঙ্গে ক্ষণিকের বিচ্ছেদও তার কাছে অনন্ত কষ্টের কারণ। এই বিরহ বিচ্ছেদের যন্ত্রণা তার প্রেমকে আরো বাড়িয়ে তোলে। মিলনে চরম সুখ,
কৃষ্ণের সঙ্গে মিলনে তিনি যে আনন্দ অনুভব করেন তা অন্য কোনো সম্পর্কের তুলনায় শতগুণ বেশি। ভাবের বৈচিত্র্য, রাধারানীর মধ্যে ভক্তির সকল ভাবের সখ্য, বাৎসল্য, দাস্য মিশ্রণ দেখা যায়, কিন্তু মধুর ভাবটিই প্রধান। তার প্রেম এতটাই তীব্র যে তা শ্রীকৃষ্ণকেও মোহিত করে। উপসংহার: রাধা হলেন কৃষ্ণের অহ্লাদিনী শক্তি এবং সেই অহ্লাদিনী শক্তির চরম প্রকাশই হল মহাভাব। রাধারানীকে আশ্রয় করে ভক্তেরা এই বিশুদ্ধ প্রেম ও আনন্দ আস্বাদন করতে পারেন।